এতদিন পরে আর মানুষের সঙ্গ পেয়ে, মানুষের রক্ত পেয়ে তার ডাইনি সত্তা যেন জেগে উঠল। ক্ষুদ্র মাঝারির মতো পাতাগুলিকে ঝড়ে উড়িয়ে সে যেন শান্তি পেল, তৃপ্তি পেল। তারপরে সে ঝিমিয়ে পড়ল নিজের ভূমিতে। চিন্তা করলো সেই স্বামীর কথা, সেই বোলপুর স্টেশনের কথা। এমতো অবস্থায় এমতো অবস্থায় ঘরের পিছনে শুনতে পেল কোনো এক গৃহ পরিত্যক্ত, কোনো এক স্বামী পরিত্যক্ত মেয়ে আর তার সঙ্গে জুড়েছে এক ছেলে, তাকে ভালোবাসে, তাকেও বিবাহ করতে চায়। এই ডাইনির মনে হলো তার স্বামীর কথা। সে যেভাবে বলেছিল এই যুবক, এই নারীকে, এই প্রেয়সীকে, সেভাবে বলল, বিয়ে করবি আমায়, বিয়ে করবি? আর তারপর সেই নারী জানালো, না, এখন তোর সঙ্গে গেলে, তোর সঙ্গে বিবাহ করলে আমাকে না খেয়ে মরতে হবে। আগে তুই আমার হাতে কিছু টাকা দে, বালা দে হাতে, তারপরেই তোর সঙ্গে যাব। বৃদ্ধা ডাইনি মনে মনে বলল, ইহা আবার কি, একটা জোয়ান শক্ত ছেলে, আর সে কিনা তার সঙ্গে গেলে এই মেয়ে না খেয়ে থাকবে, এটা কোনো হয়? বৃদ্ধ ডাইনির সঞ্চিত ছিল কিছু টাকা, আর একটি বালাও ছিল। বৃদ্ধ ভাবলো, ইও তো আমার নাতির বয়সী, দি তাকে, সে বিয়ে করুক, ভিনদেশি হোক, সংসার করুক। তাকে দেওয়ার জন্য বৃদ্ধা গিয়ে বলল, ও হে লাগর, শুনছো? আর সেই যুবক বিস্ফারিত নেত্রে ভয় পেয়ে অস্থির হয়ে ছুটে পালালো। ছুটতে 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 সে একেবারে গ্রামের মধ্যে চলে গেল। এই বৃদ্ধা এদিকে আবারও ক্ষুদ্র মাঝারির মতো হয়ে গাছ বৃক্ষ মাতিয়ে তুলতে লাগলো ডাইনি। আর ছেলেটি গ্রামে গেল ঠিক কথা, কিন্তু বাড়ি যাওয়ার পরে সে হয়ে পড়লো অসুস্থ। একেবারে মৃত্যু প্রায় অবস্থা হয়ে গেল তার। সেও হয়ে গেল রক্তশূন্যতা, তার হয়ে গেল মেঘে ধনুকের মতো, সেও হয়ে গেল। দেখা গেল ছুটতে ছুটতে কোনোভাবে এই ছেলেটির পায়ে কোনো এক হাড়ের টুকরো বেঁধে গেছে। এমনভাবে পায়ে হাড়ের টুকরো বেঁধেছে যে সে হাড় সহজে গেল না। প্রচণ্ড রক্তাল্পতায় ভুগতে লাগলো, প্রচণ্ড রক্ত পড়তে লাগলো। গ্রামের লোক মনে করলো, গ্রামের লোক বলল, আরে ডাইনি যে বান মেরেছে, এর বানে এই ছেলের মৃত্যু অনিবার্য। আনা হলো তান্ত্রিক। তান্ত্রিক তার গণনা করে বলল, সত্যি ডাইনি বান মেরেছে, হাড় বাঁধিয়ে দিয়েছে তার পায়ে। অবশ্য ছেলেটি মারা গেল। আর গ্রামের লোক ক্ষিপ্ত হয়ে, দলবদ্ধ হয়ে এই ডাইনিকে মারতে উদ্যত হলো। আর এই ডাইনি অদ্ভুত আচরণ করতে লাগলো। মাথার চুল ছেড়ে সে কোনো রকমে পুরনো কথা ভাবতে ভাবতে উন্মাদিনীর মতো আচরণ করতে লাগলো। গাছের পাতাগুলো সমস্ত যেন উড়ে 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 এক জায়গায় হয়ে ঘুরছে। আর এই ডাইনি উন্মাদিনী হয়ে ভিখারির মতো হয়ে